তুমি কি কাজটা করতে চাও? তুমি কি কাজটা করতে চেয়েছিলে? তোমাকে কি কাজটা করতে হবে? তোমাকে কি কাজটা করতে হয়েছিল? এরকম শত শত প্রশ্ন সবাই ইংলিশে করতে পারবো যদি আমাদের এই ৪টি নিয়ম জানা থাকে। এই ৪টি উপায় যদি আমাদের জানা থাকে, আজকের পর থেকে এরকম শত শত প্রশ্ন নিজেরাই তৈরি করতে পারবো এবং সেটা ইংলিশে। আশা করি সবাই পারবো। যখন কাউকে জিজ্ঞাসা করব, তুমি কি পড়তে চাও? তুমি কি ভাত খেতে চাও? তুমি কি বল খেলতে চাও? তুমি কি ঘুমাতে চাও? যখনই জিজ্ঞাসা করব, সেই ক্ষেত্রে এই নিয়মটি ফলো করব, তাহলেই হবে। ডু ইউ ওয়ান্ট টু? ডু ইউ ওয়ান্ট টু? তুমি কি কোন একটি কাজ করতে চাও? সেই ক্ষেত্রে এই নিয়মটি যদি ফলো করি তাহলে কিন্তু জিজ্ঞাসা করতে পারবো, ডু ইউ ওয়ান্ট টু? তারপর এরকম যত ভার্বের প্রেজেন্ট রূপটা রয়েছে তাদেরকে শুধু টু এর পরে বসিয়ে দিব, তাহলেই হবে। ডু ইউ ওয়ান্ট টু প্লে? তুমি কি খেলতে চাও? কাউকে জিজ্ঞাসা করলাম যে তুমি কি খেলতে চাও? ডু ইউ ওয়ান্ট টু প্লে? তুমি কি খেলতে চাও? তুমি কি কাজটা করতে চাও? ডু ইউ ওয়ান্ট টু ডু দ্য ওয়ার্ক? তুমি কি কাজটা করতে চাও? ডু ইউ ওয়ান্ট টু ডু? তুমি কি করতে চাও? যদি জিজ্ঞাসা করি তুমি কি পড়তে চাও? ডু ইউ ওয়ান্ট টু রিড? তুমি কি পড়তে চাও? তুমি কি লিখতে চাও? ডু ইউ ওয়ান্ট টু রাইট? যদি জিজ্ঞাসা করি তুমি কি যেতে চাও? ডু ইউ ওয়ান্ট টু গো? যদি জিজ্ঞাসা করি তুমি কি এটা তৈরি করতে চাও? ডু ইউ ওয়ান্ট টু মেক ইট? তুমি কি এটা তৈরি করতে চাও? তুমি কি তাকে সাহায্য করতে চাও? ডু ইউ ওয়ান্ট টু হেল্প হিম? তুমি কি তাকে সাহায্য করতে চাও? সবাই কিন্তু পারবো। ওকে, ডু ইউ ওয়ান্ট টু। তারপর শুধু এরকম ভার্ব এর মূল রূপটা যত বলতে পারবো তত প্রশ্ন হয়ে যাবে। ডু ইউ ওয়ান্ট টু, এখানে শুধু ভার্বের প্রেজেন্ট রূপটা বসিয়ে দিব, এরকম তাহলেই কিন্তু হয়ে যাবে। যদি কাউকে জিজ্ঞাসা করি যে তুমি কি কাজটা করতে চেয়েছিলে? তুমি কি সেখানে যেতে চেয়েছিলে? তুমি কি তাকে সাহায্য করতে চেয়েছিলে? সেই ক্ষেত্রে শুধু ডু এর পরিবর্তে হবে কি ডিড, আর সব ঠিক থাকবে। ডিড ইউ ওয়ান্ট টু? ডিড ইউ ওয়ান্ট টু? তুমি কি করতে চেয়েছিলে? সেই ক্ষেত্রে ডিড ইউ ওয়ান্ট টু প্লে? তুমি কি খেলতে চেয়েছিলে? তুমি কি করতে চেয়েছিলে? ডিড ইউ ওয়ান্ট টু ডু? তুমি কি করতে চেয়েছিলে? তুমি কি পড়তে চেয়েছিলে? ডিড ইউ ওয়ান্ট টু রিড? তুমি কি পড়তে চেয়েছিলে? তুমি কি লিখতে চেয়েছিলে? ডিড ইউ ওয়ান্ট টু রাইট? তুমি কি লিখতে চেয়েছিলে? তুমি কি যেতে চেয়েছিলে? ডিড ইউ ওয়ান্ট টু গো? তুমি কি যেতে চেয়েছিলে? সবাই কিন্তু পারবো। ওকে, শুধু এখানে টু এর পরে এরকম ভার্বগুলি বসিয়ে দিব, তাহলেই হবে। যদি কাউকে জিজ্ঞাসা করি তোমাকে কি খেলতে হবে? তোমাকে কি কাজটা করতে হবে? তোমাকে কি সেখানে যেতে হবে? সেই ক্ষেত্রে ডু ইউ হ্যাভ টু? ডু ইউ হ্যাভ টু? তারপর এরকম শুধু ভার্বের প্রেজেন্ট রূপগুলি বসিয়ে দিব, তাহলেই হবে। ডু ইউ হ্যাভ টু প্লে? তোমাকে কি খেলতে হবে? ডু ইউ হ্যাভ টু ডু? তোমাকে কি করতে হবে? ডু ইউ হ্যাভ টু রিড? তোমাকে কি পড়তে হবে? ডু ইউ হ্যাভ টু গো? তোমাকে কি যেতে হবে? ডু ইউ হ্যাভ টু রাইট? তোমাকে কি লিখতে হবে? ডু ইউ হ্যাভ টু মেক? তোমাকে কি তৈরি করতে হবে? ডু ইউ হ্যাভ টু হেল্প? তোমাকে কি সাহায্য করতে হবে? সবাই কিন্তু পারবো। ওকে, আর যদি কাউকে জিজ্ঞাসা করি যে তোমাকে কি কাজটা করতে হয়েছিল? তোমাকে কি খেলতে হয়েছিল? তোমাকে কি সেখানে যেতে হয়েছিল? সেই ক্ষেত্রে ডিড ইউ হ্যাভ টু? ডিড ইউ হ্যাভ টু, শুধু ডু এর পরিবর্তে হবে কি ডিড, আর সব ঠিক থাকবে। ডিড ইউ হ্যাভ টু প্লে? তোমাকে কি খেলতে হয়েছিল? ডিড ইউ হ্যাভ টু ডু? তোমাকে কি করতে হয়েছিল? ডিড ইউ হ্যাভ টু রিড? তোমাকে কি পড়তে হয়েছিল? ডিড ইউ হ্যাভ টু রাইট? তোমাকে কি লিখতে হয়েছিল? ডিড ইউ হ্যাভ টু গো? তোমাকে কি যেতে হয়েছিল? ডিড ইউ হ্যাভ টু মেক? তোমাকে কি তৈরি করতে হয়েছিল? এরকম শত শত প্রশ্ন আজকের পর থেকে সবাই ইংলিশে করতে পারবো। তুমি কি কাজটা করতে চাও? ডু ইউ ওয়ান্ট টু? তুমি কি কাজটা করতে চেয়েছিলে? ডিড ইউ ওয়ান্ট টু? তোমাকে কি কাজটা করতে হবে? ডু ইউ হ্যাভ টু? তোমাকে কি কাজটা করতে হয়েছিল? ডিড ইউ হ্যাভ টু? তারপর শুধু এরকম ভার্বের প্রেজেন্ট রূপগুলি শুধু বসিয়ে দিব, তাহলেই কিন্তু হয়ে যাবে। যদি এই ক্লাসটি ফলো করতে পারি, এরকম শত শত প্রশ্ন আজকের পর থেকে সবাই